এবারের টপিক বলেছে প্রুভ দ্যাট দ্য সিরিজ summation un is convergent if and only if limit rn equals to 0. একটা সিরিজ সামেশন un কে আমরা কনভার্জেন্ট বলবো যদি রিমাইন্ডার সিকোয়েন্সের লিমিটিং ভ্যালু 0 হয়, অ্যাজ ওয়েল অ্যাজ কোনো সিকোয়েন্সের যদি রিমাইন্ডার টার্মের সিকোয়েন্সের লিমিটিং ভ্যালু 0 হয়, সিরিজকে আমরা কনভার্জেন্ট বলবো। তাহলে সিরিজ যদি কনভার্জেন্ট হয় তাহলে তার রিমাইন্ডার টার্মের সিকোয়েন্সের লিমিটিং ভ্যালু 0 হবে। যদি রিমাইন্ডার টার্মের সিকোয়েন্সের লিমিটিং ভ্যালু 0 হয়, আমাকে দেখাতে হবে সিরিজটা কনভার্জেন্ট। নেসেসারি পার্ট, আমরা ফার্স্ট পার্টে ধরে নিচ্ছি সামেশন ইউএন একটা কনভার্জেন্ট সিরিজ। let summation un is convergent and let Sn be the sequence of partial sum of summation un. Summation un এই সিরিজের পার্শিয়াল সামের সিকোয়েন্সকে আমরা ধরে নিলাম Sn। তাহলে Sn equals to কত? u1 up to un, that is Sn equals to summation k equals to 1 to n uk. This is the Sn. আমরা জানি সিরিজ যদি কনভার্জেন্ট হয় তার পার্শিয়াল সামের সিকোয়েন্স অলওয়েজ কনভার্জেন্ট হবে, দ্যাট ইজ সামেশন ইউএন কনভার্জেস ইমপ্লাইজ সিকোয়েন্স এসএন ইজ কনভার্জেন্ট। তাহলে প্রত্যেকটা কনভার্জেন্ট সিকোয়েন্সের লিমিট থাকবে, আমি ধরে নিলাম লিমিট এসএন ইকুয়ালস টু এস। আমরা জানি সিকোয়েন্সের লিমিটিং ভ্যালু যা হবে সিরিজের সাম ভ্যালু সেটা হবে, দ্যাট ইজ সামেশন ইউএন ইকুয়ালস টু এস। এই লিমিট এসএন ইকুয়ালস টু এস এটা তুমি এখানে না ধরে এখানেও ধরে নিতে পারতে, লেট সামেশন ইউএন ইজ কনভার্জেন্ট অ্যান্ড সামেশন ইউএন ইকুয়ালস টু এস, এটা তুমি এখানেও ধরে নিতে পারতে। সেক্ষেত্রে আর পরে তোমার লিমিট এসএন ইকুয়ালস টু এস ধরার দরকার হতো না। সামেশন ইউএন যদি এস হয়, লিমিট এসএন অবভিয়াসলি এস হতো, সেক্ষেত্রে কোনো প্রবলেম হতো না। ওকে, তাহলে কি বললাম আমি ধরে নিলাম সামেশন ইউএন কনভার্জেন্ট, এসএন পার্শিয়াল সামের সিকোয়েন্স। সামেশন ইউএন কনভার্জেন্ট মানেই এসএন কনভার্জেন্ট, সামেশন ইউএন এর সাম ভ্যালু যা হবে এসএন এর লিমিটিং ভ্যালু তাই হবে। উল্টো দিক থেকে এসএন এর লিমিটিং ভ্যালু যা হবে সামেশন ইউএন এর সাম ভ্যালু সেটা হবে। যে কোনো একটা ধরে নিতে হবে। আমি ধরে নিলাম লিমিট এসএন ইকুয়ালস টু এস, তাহলে অবভিয়াসলি সামেশন ইউএন ইকুয়ালস টু এস। তুমি উল্টোটাও ধরতে পারতে, তুমি ধরতেই পারতে সামেশন ইউএন ইকুয়ালস টু এস, দেন অবভিয়াসলি লিখতে পারতে লিমিট ইউএন ইকুয়ালস টু লিমিট এসএন ইকুয়ালস টু এস। ওকে, তো আমাদেরকে প্রুফ করতে হবে লিমিট আর এন 0। আমরা অলরেডি প্রুফ করে রেখেছি আর এন দ্য রিমাইন্ডার টার্ম সিকোয়েন্সের এনএফ টার্ম আর এন, তাকে আমরা সিরিজ এবং পার্শিয়াল সামের ডিফারেন্স হিসাবে এক্সপ্রেস করতে পারি, দ্যাট ইজ আর এন ইকুয়ালস টু সামেশন ইউএন মাইনাস এস এন। তাহলে লিমিট আর এন কত হবে? লিমিট আর এন কত হবে? লিমিট আর এন, লিমিট আর এন লিমিট সামেশন ইউএন মাইনাস লিমিট এস এন। এই সামেশন ইউএন এটা ইটসেলফ একটা ইনফাইনাইট সিরিজ, লিমিটের উপরে অ্যাপ্রোচ করা যায় না করাও তাই। দ্যাট ইজ লিমিট সামেশন ইউএন মানে সেটা সামেশন ইউএনই, কারণ সামেশন ইউএন মানে এন ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি। ও অলরেডি ইনফিনিটিতে পৌঁছে আছে, ওকে আর এন টেন্ডস টু ইনফিনিটি করার কোনো যুক্তি হয় না। মাইনাস লিমিট এস এন। সামেশন ইউএন হচ্ছে এস, লিমিট এসএনও হচ্ছে এস, দ্যাট ইজ এস মাইনাস এস 0, দ্যাট ইজ রিমাইন্ডার টার্মের সিকোয়েন্সের লিমিটিং ভ্যালু 0। কোনো সিরিজ যদি কনভার্জেন্ট হয় তার রিমাইন্ডার টার্মের সিকোয়েন্সের লিমিটিং ভ্যালু 0 হবে। সাফিসিয়েন্ট পার্ট, আমরা ধরে নেব কি ধরে নেব না রিমাইন্ডার টার্মের সিকোয়েন্সের লিমিটিং ভ্যালু 0। আমরা দেখাবো সিরিজটা কনভার্জ করে। ওকে, আমরা প্রথমে ধরে নিচ্ছি লেট এসএন বি দ্য সিকোয়েন্স অফ পার্শিয়াল সাম অফ দ্য সিরিজ সামেশন ইউএন, দ্যাট ইজ এসএন ইকুয়ালস টু ইউ1 আপ টু ইউএন ইনক্লুডিং সাম কে ইকুয়ালস টু 1 টু কে, অবভিয়াসলি একটা ফাইনাইট সাম ইউকে, কে ইকুয়ালস টু 1 টু এন ইউকে। আমরা আলটিমেটলি প্রমাণ করব সিরিজটা কনভার্জেন্ট, তার মানে তার পার্শিয়াল সামের সিকোয়েন্স কনভার্জেন্ট, তার মানে তার পার্শিয়াল সামের সিকোয়েন্স কসি। আমরা কসি অলরেডি পড়েছি, আমরা প্রমাণ করব তার পার্শিয়াল সামের সিকোয়েন্সটা কসি।
তাহলে তার পার্শিয়াল সামের সিকোয়েন্স কসি প্রমাণ করতে গেলে আমাদেরকে কোথায় থেকে স্টার্ট করতে হবে? Sn প্লাস পি মাইনাস Sn থেকে আমাদেরকে স্টার্ট করতে হবে Sn প্লাস পি মাইনাস Sn থেকে। তাহলে আমরা ক্যালকুলেশন স্টার্ট করছি। মডিউলাস Sn প্লাস পি মাইনাস Sn, মডিউলাস Sn প্লাস পি মাইনাস Sn আমরা স্টার্ট করব এখান থেকে। Sn প্লাস পি, Sn হচ্ছে u1 আপ টু un, তাহলে Sn প্লাস পি u1 আপ টু un প্লাস পি। অটোমেটিক্যালি n প্লাস পি গ্রেটার দ্যান n, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কারণ আমরা জানি p গ্রেটার ইকুয়ালস টু 1, তাহলে অটোমেটিক্যালি n প্লাস পি গ্রেটার ইকুয়ালস টু n প্লাস 1 ডেফিনেটলি গ্রেটার দ্যান n। দ্যাট ইজ n প্লাস পি অবধি 1 থেকে পৌঁছতে গেলে আমাদেরকে n কে ক্রস করে পৌঁছতে হবে, 1 2 আপ টু n, তারপরে n থেকে n প্লাস 1, এইভাবে পরপর গিয়ে আমাদেরকে n প্লাস পি তে পৌঁছতে হবে। দ্যাট ইজ un প্লাস পি এর আগে un আছে। Sn প্লাস পি হচ্ছে u1 আপ টু un প্লাস পি। এই u1 আপ টু un প্লাস পি এর মধ্যে কিন্তু un আছে, তার কারণ n প্লাস পি n এর চেয়ে বড় ইন্ডেক্সেশন অনুযায়ী। তাহলে আমরা Sn প্লাস পি কে ভেঙে লিখছি u1 প্লাস u2 আপ টু un প্লাস un প্লাস 1 প্লাস un প্লাস 2 আপ টু un প্লাস p। দিস ইজ Sn প্লাস p মাইনাস Sn u1 আপ টু un। তাহলে প্রথম n সংখ্যক টার্ম আমরা বিয়োগ করে দিলাম, এই u1 আপ টু un আমরা বাদ দিয়ে দিলাম। তাহলে পড়ে থাকলো মডিউলাস un প্লাস 1 আপ টু un প্লাস p। খেয়াল করে দেখো u1 আপ টু un কেটে গেল। এবার আমি un প্লাস p এর পরের থেকে, দ্যাট ইজ un প্লাস p প্লাস 1 থেকে বাকি ইনফাইনাইট নাম্বার অফ টার্ম যোগ করে দিলাম। দ্যাট ইজ un প্লাস 1 আপ টু un প্লাস p, এটা আগে থেকে ছিল। un প্লাস p প্লাস 1 প্লাস un প্লাস p প্লাস 2 প্লাস আপ টু ইনফাইনাইটলি মেনি টার্ম আমি যোগ করলাম। un প্লাস p প্লাস 1 un প্লাস p প্লাস 2 আপ টু ইনফাইনাইটলি মেনি টার্ম বিয়োগ করলাম। এবার খেয়াল করে দেখো un প্লাস 1 আপ টু ইনফাইনাইটলি মেনি টার্ম, এর মধ্যে কারা নেই? প্রথম n সংখ্যক টার্ম নেই। আমরা রিমাইন্ডার সিকোয়েন্স যখন শেখাই বলেছিলাম রিমাইন্ডার সিকোয়েন্সের n এর টার্ম লিখতে গেলে সিরিজের প্রথম n সংখ্যক টার্ম বাদ দেব। দ্যাট ইজ এই যে un প্লাস 1 আপ টু ইনফাইনাইটলি মেনি টার্ম, দিস ইজ দ্য Rn। এখান থেকে খেয়াল করো un প্লাস p প্লাস 1 আপ টু ইনফাইনাইটলি মেনি টার্ম কে নেই, un প্লাস p অফ দি টার্ম কিন্তু নেই। তাহলে এই যে ইনফাইনাইট সিরিজ এর মধ্যে আপ টু un প্লাস p টার্ম নেই, তাহলে এটাকে আমরা নাম দেব Rn প্লাস p। তাহলে ফাইনালি আমরা পেলাম মডিউলাস Sn প্লাস p মাইনাস Sn ইকুয়ালস টু মডিউলাস Rn মাইনাস Rn প্লাস p বাই ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি দ্যাট লেস ইকুয়ালস টু মডিউলাস Rn প্লাস মডিউলাস Rn প্লাস p। এখানে আমার গিভেন কন্ডিশন হচ্ছে লিমিট Rn ইকুয়ালস টু 0। সিন্স লিমিট Rn ইকুয়ালস টু 0, এখানের গিভেন কন্ডিশন লিমিট Rn ইকুয়ালস টু 0। তাহলে তার কন্ডিশন কি বলছে? দেন ফর এভরি ইপসাইলন গ্রেটার দ্যান 0 দেয়ার এক্সিস্ট ইপসাইলন বিলংস টু n such that modulus Rn minus 0 less than epsilon by 2 for all n greater equals to k epsilon। জাস্ট সিকোয়েন্সিয়াল কনভার্জেন্সের ডেফিনেশনকে অ্যাপ্রোচ করেছি। তাহলে মডিউলাস Rn লেস দ্যান ইপসাইলন বাই 2 ফর অল n গ্রেটার ইকুয়ালস টু k ইপসাইলন, ট্রু, কোনো প্রবলেম নেই। p যদি ন্যাচারাল নাম্বার হয়, দ্যাট ইজ ফর p বিলংস টু n,
ন্যাচারাল নাম্বারের প্রপার্টি বলছে p অবভিয়াসলি গ্রেটার ইকুয়ালস টু 1। আমরা বোথ সাইডে n যোগ করলাম, তাহলে n প্লাস p গ্রেটার ইকুয়ালস টু n প্লাস 1, n প্লাস 1 প্রপারলি গ্রেটার দেন n। এই রিলেশনটা সেই সমস্ত ন্যাচারাল নাম্বারের জন্য ট্রু যারা কে ইপসাইলনের চেয়ে বড় বা সমান। তাহলে এই যে n প্লাস p সে অবভিয়াসলি n এর চেয়ে বড়, তার মানে সে k এর চেয়ে বড়। তাহলে n প্লাস p এর জন্য এই রিলেশনটা ট্রু, দ্যাট ইজ মডিউলাস rn প্লাস p লেস দ্যান ইপসাইলন বাই 2 ফর অল p গ্রেটার ইকুয়ালস টু 1, বিকজ n প্লাস p যদি p গ্রেটার ইকুয়ালস টু 1 হয়, দ্যাট ইজ p বিলংস টু n হয়, n প্লাস p অলওয়েজ গ্রেটার দ্যান k because n plus p greater than n, and this result holds for all naturals greater than or equals to k। তাহলে সেই সমস্ত ন্যাচারাল যারা k এর চেয়ে বড় বা সমান তার জন্য রিলেশনটা ট্রু। n প্লাস p যেহেতু ডেফিনেটলি k এর চেয়ে বড় বা সমান, ডেফিনেটলি p only বড় ফর অল ন্যাচারাল নাম্বার p, সো n প্লাস p এর জন্য ট্রু, দ্যাট ইজ যে কোনো p বিলংস টু n এর জন্য rn প্লাস p ও লেস দ্যান ইপসাইলন বাই 2। আমরা এখানে কি পেয়েছি? মডিউলাস Sn প্লাস p মাইনাস Sn লেস ইকুয়ালস টু মডিউলাস Rn প্লাস মডিউলাস Rn প্লাস p। মডিউলাস Rn লেস দ্যান ইপসাইলন, মডিউলাস Rn প্লাস p অলসো লেস দ্যান ইপসাইলন, বুঝি ইপসাইলন বাই 2, মডিউলাস Rn লেস দ্যান ইপসাইলন বাই 2, মডিউলাস Rn প্লাস p অলসো লেস দ্যান ইপসাইলন বাই 2 for all p belongs to n and for all n greater equals to k. Hence from 1 modulus Sn plus p minus Sn less equals to modulus Rn plus modulus Rn plus p, modulus Rn less than epsilon by 2 and modulus Rn plus p also less than epsilon by 2 for all n greater equals to k and p belongs to n, that is modulus Sn plus p minus Sn properly less than epsilon for all n greater equals to k and for all p belongs to n, that is sequence Sn satisfies general criteria of Cauchy, that is sequence Sn is Cauchy, every Cauchy sequence in convergent, so sequence Sn is convergent, আর partial sum এর sequence যদি convergent হয়, series always convergent, summation un is convergent। আমরা প্রমাণ করে দিলাম যদি কোনো সিরিজের রিমাইন্ডার টার্মের সিকোয়েন্সের লিমিটিং ভ্যালু 0 হয়, সিরিজ অলওয়েজ কনভার্জেন্ট হবে, দ্যাট ইজ সামেশন ইউএন ইজ কনভার্জেন্ট।